الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين صدقت يا رب العالمين সূরা আস-সাফফাতের 102 থেকে 110 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। উক্ত আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অন্যতম একটি নিদর্শন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সূচনা লগ্ন যেখান থেকে ঘটিয়েছিলেন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করেছেন, যা হজ্জের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, যখন তার পুত্র ইসমাঈল একটু বড় হলো সে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। এই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইসমাঈল, আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি। একথা যখন বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। অতঃপর তারা দুজনেই যখন আল্লাহর কাছে আনুগত্যের স্বীকার করল, তার এই নির্দেশ মেনে নিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবেহ করার উদ্দেশ্যে শুইয়ে দিল। শুইয়ে দিয়ে যখন তিনি জবেহ করবেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি পশু পাঠালেন এবং ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেই পশুটি জবাই হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে সত্য করে তুমি দেখিয়েছ, আর এটি ছিল নিশ্চিতভাবে তোমার জন্য একটি পরীক্ষা। তাকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার করে থাকি, যেভাবে ইব্রাহিমকে পুরস্কৃত করেছি। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে তার এই বংশধর কিয়ামত পর্যন্ত মানুষের কাছে প্রশংসিত হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করুন।
সূরা আস-সাফফাত 102 থেকে 110 নং আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।